আসসালামু আলাইকুম। আজ ৪ঠা অক্টোবর ২০২৫ রোজ শনিবার। বেশ কয়েকদিন কাজের চাপে আমার এই চমৎকার কৃষি আঙিনাতে আসতে পারিনি। আজকে কোথাও যাইনি। শরীরটা খুব একটা ভালো নেই। বৃহস্পতিবার, শুক্রবার যথেষ্ট ধকল যায়। তো যাই হোক, আজকে শনিবার আসছি আমার শখের কৃষি আঙিনা চিত্তপুরি অ্যাগ্রো দেখতে। শুধু আমি একা দেখবো কেন? চলুন আপনাদের সঙ্গে করে নিয়েই দেখি। অনেকেই বলেন, ভাই অনেকদিন হয় আপনার গরুগুলো দেখান না, আপনার খামার দেখান না। যাক, আমিও দেখতে আসছি, আপনাদেরও দেখাবো। চলুন ছোট ছোট করে দেখি। এই পাশটায় কয়টা ছাগল আর ভেড়া আছে। কি তোমাদের কি অবস্থা? তোমরা ভালো আছো? ঘাস খাচ্ছ? খাও। স্বল্প পরিসরে শুরু করেছি, আপনাদের দোয়া নিয়ে। দেখা যাক কি রেজাল্ট দাঁড়ায়। আমার কৃষি আঙিনাতে ফল, ফুল, সবজি, গবাদি পশু সব কিছুই রাখার চেষ্টা করেছি, কারণ এগুলো হচ্ছে আমার ভালো লাগার সব গাছপালা, পশু পাখি আমার অনেক ভালো লাগে। এই যে আম গাছও লাগিয়েছি, এক সময় আম হবে। খামারে প্রবেশমুখী একটা গেট বানিয়েছি। এই যে বাগান বিলাস লাগিয়ে দিয়েছি। এগুলো যখন উঠবে, ফুল ফুটবে, তখন অসাধারণ লাগবে। এই পাশটায় লাগিয়েছি রঙ্গন। কি চমৎকার! হ্যাঁ, ফুল থেকে মোহর মধু সংগ্রহ করতে ব্যস্ত প্রজাপতি। সকালের খানা শেষ, এখন সব রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়াকালীন খামারের ভিতরে প্রবেশ করা আসলে ঠিক না। দেখুন, এ হচ্ছে নবাব। নবাব সকালে গোসল খাওয়া দাওয়া শেষ করে এখন নবাবের মতো শুয়ে আছে। এই পাশটায় আছে আমার লাল বাহাদুর। কেমন আছো লাল বাহাদুর? রেস্ট নিচ্ছ? খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে। বেশ কয়েকদিন আসেনি, যে কারণে অভিমান। এই যে সব রেস্ট নিচ্ছে, সবাই রেস্ট নিচ্ছে। নিয়ম হচ্ছে, ওরা যখন রেস্ট নেবে তখন খামারে প্রবেশ না করেই ভালো। সবগুলা গরুই রেস্ট নিচ্ছে। ভিতরে প্রবেশ করলেই হয়তো বা দাঁড়িয়ে যাবে। আমি খুব সতর্ক পায়ে, এই যে এরপরেও, এই যে হ্যাঁ, বাদশা দাঁড়িয়ে গেছে। বাদশা, 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 কেমন আছো তুমি? তোমার কি দাঁত আরো দুই একটা হয়েছে? এটা দেখা দাও তো, তোমার দাঁত দেখি। দাঁত বাড়াচ্ছে না আরো দুই একটা? দেখি দেখি, দাঁত একটু দেখাও, দেখাও, তোমাকে দেখবো। তুমি ভালো আছো বোঝা যাচ্ছে। এ হচ্ছে আমাদের বাদশা। দেখি দেখি, তোমার দাঁত দেখি, দাঁতটা দেখা দাও। দেখ তো কয় দাঁত হচ্ছে, দেখি 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 দেখি। সোনা 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 সোনা, দাঁত 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 দাঁত। তিত তিত তিত, তিত দেখাও, তিত দেখাও, তিত দেখাও। দেখাবো না? দেখাও, আমি চলে গেলাম, কিন্তু রাগ করলাম। দেখাও। দাঁত দেখাবে না, দাঁত দেখাবে না। আচ্ছা, না দেখালে থাকো। এ হচ্ছে আমাদের বাদশা। এ হচ্ছে দুলাল। দুলালও খেয়ে জাবর কাটাচ্ছে। এখন সাদা ধবধবে দুলাল। দাঁড়াবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের ডিস্টার্ব করলাম, সরি, তোমাদের ডিস্টার্ব করলাম, তোমরা দাঁড়িয়ে গেছো। এই হচ্ছে আলাল। এ হচ্ছে আলাল, ওই পাশটায় দুলাল।
দেখুন আমার আলাল হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান জাত, সাদা, আর মাজলও সাদা, পায়ের খুর সাদা, হ্যাঁ, পেছনের নেজের লোমও সাদা, আর হচ্ছে দুলাল, আলাল দুলাল। আর এই পাশটায় সেই একসঙ্গে কিনে আনা 7টা গরুর মধ্যে 2টো গরু অলরেডি জবাই করে মেহমানদারিতে লাগিয়ে দিয়েছি, আরও 5টা আছে। ছোট ছোট গরু আসলে পেলে খুব একটা ভালো মনে হচ্ছে না। আবেগে কিনেছিলাম, কিন্তু আমার মনে হয় যে তেমন রেজাল্ট পাওয়া যাবে বলে মনে হয় না। এই হচ্ছে সেই বলদা, বলদ, যেটি আমার পায়ের কাছে চুমু দিয়েছিল। এটার জন্য এই 7টা কিনেছিলাম। এই 7টার এই আরেকটা, আর এটা হচ্ছে আমার ছোট ছেলে বিজয়ের সুনিমুনি একটা ছোট্ট গরু, 35,000 টাকা দিয়ে কিনেছিল। এই পাশটায় আছে কয়টা হলস্টেইন ফ্রিজিয়ান জাতে। উঠলে কেন? ওটার দরকার নাই তো, আমি এমনি তোমাদের দেখছি তোমরা কেমন আছো দেখতে আসছি। হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া শেষ, গোসল শেষ, এখন আরামসে ঘুমোচ্ছে। যথেষ্ট বাতাস, এরপরেও ফ্যান দিয়ে রেখেছি। লাভ লাভ সেটা পরে, গবাদি পশুগুলো ওরা আরামে থাক, স্বাচ্ছন্দ্যে থাক, সেই বিষয়টি মাথায় রেখে এদেরকে খুব আরামে রেখেছি। এই দেখুন ফ্যানও ঘুরছে, খুব আকাশ থেকে বাতাসও আসছে। এক কথায় ওরা খুব আরামে আছে, খুবই আরামে আছে। এই পাশটায় আরেকটা হলস্টেইন ফ্রিজিয়ান আছে, দেখা যাক কি হয়। এই পাশটায় আরেকটা আছে, আর এই হচ্ছে আমাদের প্রিন্সের মতোই শুয়ে আছে। সবাই বেশ আরামে আছে, ভালো আছে। দোয়া করবেন ওরা যেন ভালো থাকে। আর এই হচ্ছে নবাব, সে একেবারে রিল্যাক্সে আছে, একেবারে রিল্যাক্সে আছে। এই পাশটায় আমাদের লাল বাহাদুর, সবাই ঘুমিয়েছিল, রেস্টে ছিল। আমি খামারে প্রবেশ করাতে সবাই দাঁড়িয়ে গেছে। এই পাশটার এগুলো অবশ্য শুয়ে আছে। এবার বাইরের সামনে কিছু দৃশ্য আপনাদের দেখাবো। এই পাশটা রেখেছি, পরবর্তীতে আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আর একটা শেড হবে। আপাতত এখানে শাক লাগিয়েছি, এই যে এই পাশটায় পুঁই শাক, আর ওই পাশটায় লাল শাক। এছাড়া আমার মরিচ গাছে মরিচ এখন খুব একটা নেই, তবে খাওয়া চলছে। এই পাশটায় বাইরে যে জায়গায় খাবারের পাত্র বসাবো, সেখানে যে এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক মাঝে মধ্যে উঠায় নিয়ে খাই, আমার শাক কিনতে হয় না। পুঁই শাকগুলোর চেহারাও বেশ ভালো, প্রতিদিনই কোনো না কোনো শাক আমরা খাই এখান থেকে নিয়ে। লাল শাকটা বেশ ভালোই দেখা যাচ্ছে, এই যে পুঁই শাক আছে, লাল শাক আছে। আজকে লাল শাক নিয়ে যাব। ওই যে কি সুন্দর করে সব রেস্টে আছে আমার গরুগুলো। আমার সিম গাছেও ফুল আসতে শুরু করে দিয়েছে। এই 5টা সিম গাছের জন্য মাচা করে দিয়েছি, আর নিজেই এই টবগুলো বানিয়েছি, রিং বানিয়েছি। গাছগুলো আগে লাগানো ছিল, যে কারণে এই অবস্থায় আছে। কদিন আসেনি, গাছগুলো কেমন জানি হয়ে গেছে। জলাশয়ের যে সিঁড়িটা, সেই সিঁড়িটার পাশে 2টা পাতাবাহার গাছ লাগিয়ে দিয়েছি। ছোটবেলা থেকেই এই বাহার গাছের প্রতি আমার এক্সট্রা একটা ঝোঁক আছে। যখন
প্রাইমারি স্কুলেতে পড়তাম, তখন বিভিন্ন বাড়িতে গিয়ে এই গাছের ডাল ভেঙে নিয়ে এসে লাগাতাম আমার বাড়িতে। এপাশটা একটা আমড়া গাছ লাগিয়েছি, ভিটামিন সি সমৃদ্ধ আমড়া গাছ। এই যে শক্ত পক্ত করে মাচা করে দিয়েছি। এই যে কয়দিন আগে করলা বীজ লাগিয়ে দিয়েছিলাম, অলরেডি পাতা বের হয়েছে। পেঁপে গাছে পেঁপেও কিন্তু আছে। এই পাশটায় মরিচ গাছগুলো বয়স হয়ে গেছে, অভিজ্ঞজনরা জানাবেন এটাই ওষুধ দিয়ে দিলে ঠিক হবে কিনা, অথবা এগুলো তুলে নতুন করে আবার লাগিয়ে দেব। আর এই হচ্ছে ধুন্দুল অর্থাৎ কল্লা, খুব ভালো তরকারি, মিষ্টি মিষ্টি, আমার কাছে খুব ভালো লাগে। এই রে, একটা অলরেডি চলে আসছে। এই যে, আর এই যে শসার বীজ লাগিয়ে দেওয়া হয়েছিল, মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে থেকে প্রয়োজনীয় কিছু রেখে অন্যত্র সরিয়ে দেব, ওদের জন্য মাচা করে দিয়েছি। এই যে শসা, এ পাশটায়ও ওয়াল ঘেঁষে করা শসা গাছ আছে, বড় হলে দাঁত দেবো, চলে আসবেন। আমার এই পচা পুকুরে পদ্ম আছে, দেখেন কি চমৎকার। এই যে পদ্ম ফুল কলি। এই যে শসা। আর এই ছোট্ট জলাশয়ে আসলে মাছ চাষ করার মতো অবস্থা নেই, কারণ গোবর যতই সরিয়ে ফেলি না কেন, কিছু কিছু গোবর এবং গরুর প্রস্রাব এখানে আসে, যে কারণে কেমন একটা গ্যাস হয়ে যেত। কদিন আগে কয়টা আফ্রিকান মাগুরের ছানা নিয়ে এসে এখানে ছেড়ে দিয়েছি, যে তোরা ভিতরে একটু নড়াচড়া করলে অনেকটা গ্যাস বেরিয়ে যাবে। শুধু দেখার শোভা, এটা খাওয়া যাবে না। গ্যাস যেন না হয়, ওরা ভিতর থেকে একটু শ্রমিকের মতো কাজ করবে। আর এটা হচ্ছে শাল কুমড়া, অলরেডি মাথায় উঠে গেছে। পুকুরের চারপাশে 4টা লেবু গাছ লাগিয়ে দিয়েছি, লেবু তো দরকার। এ পাশটায় আছে স্বাদের লাউ গাছ, অলরেডি মাথায় উঠে গেছে। এই যে আমার কৃষি আঙিনা, আসলে সব কিছুই দরকার একটা পরিবারের জন্য। শাক সবজি, তরি তরকারি, দুধ, মাংস, ডিম, সব কিছুই দরকার। সবই শুধু বাজারমুখী হলে তো চলবে না, নিজে হাতে লাগালে এই সবজি শাক, এটা কিন্তু টেস্টই অন্যরকম হয়। আর এই যে পেঁপে অনেকগুলো হারভেস্ট করা হয়েছে, অনেক হারভেস্ট করা হয়েছে। তো বন্ধুরা, হঠাৎই আসছে আজকে খামার দেখতে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। শরীরটা ভালো নেই, দোয়া করবেন। মুঠোফোনে ভিডিওটি আর বড় করছি না, কেমন লাগলো দেখে জানাবেন। আমার জন্য দোয়া আছে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, বিশেষ করে আমার প্রিয় দর্শক ভাই বোন বন্ধুদের বুক ভরা ভালোবাসা দিয়ে শেষ করছি এই ছোট্ট ভিডিওটি, মোবাইলে ধারণ করা। আল্লাহ হাফেজ।